জানিয়ে দিলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি আমার বান্দাদেরকে 5টি পরীক্ষা করব, তার ভিতরে 4 নাম্বার পরীক্ষা হলো আমি বান্দার আপনজনদের কেড়ে নিয়ে আমি বান্দাকে পরীক্ষা করব। গান সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনার প্রাথমিক যুগে তিনি মদ পান করতেন। এইভাবে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনার এই প্রথম জীবনকার অবস্থা তিনি বর্ণনা করতেছেন। আমি আমার বাদির গর্ভে একটা কন্যা সন্তান জন্ম লাভ করে, যখন জন্মগ্রহণ করলাম আমার কন্যা সন্তানটা আমার এত প্রাণপ্রিয় হয়ে গেল, এত আদর যত্ন করি। হঠাৎ করে কন্যাটা ধীরে ধীরে বড় হয়ে গেল। আমার এই কন্যাটা যখন আমি মদ্যপান করি, গ্লাসটা সে ঢেলে দেয়, মদ ফালায়া দেয়। এরপরও কন্যার মায়া মহাব্বতে কিছুই বলতে পারি না। হঠাৎ করে যখন 2 বছর বয়স হয়ে গেল, আমার কন্যাটা আকস্মিক ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মারা গেল। আমি বড্ড ব্যথা, কঠিন ব্যথায় আমি ব্যথিত হয়ে গেলাম। কিছুদিন পরে একই রাত্রি, শবে বরাতের রাত্রি, আবার জুমার রাত্রি, আমি মদ পান করি, শান নামাজ না পড়ে ঘুমিয়ে গেলাম। ঘুমাইতেছি, ঘুমের ভিড়ে হঠাৎ করে দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। তামাম মানুষগণ কবর থেকে বের হয়ে কিয়ামতের মাঠের দিকে রওনা করেছে। আরে কিয়ামতের মাঠ হবে, তিনি স্বপ্নের কথা বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিতেছেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, এইরকম কাঁপতে প্রবল বেগে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে বাজানরা, তখন তামাম মানুষগণ কবর থেকে বের হয়ে যাবে। ওই দিন তামাম মানুষগণ কিয়ামতের মাঠের দিকে রওনা করবে, আরে ময়দানে মাহশারাতের দিকে রওনা করবে। আব্দুল মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দরভাবে কথাটা এবার ওই ব্যাখ্যাটা করতেছেন। আমি দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই ময়দানে মাহশারাতের দিকে রওনা করেছেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, হঠাৎ করে পিছনের দিক থেকে কেমন যেন একটা আওয়াজ হয়, ভয়ানক আওয়াজ হইতেছে। আমি পিছনের দিকে তাকায় দেখি একটা বিশাল বড় অজগর সাপ আমাকে মারার জন্য, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে দংশন করার জন্য আসতেছে। আমি সামনের দিকে রওনা করলাম। আমি দৌড় দেই যাই, পিছন থেকে সাপটাও ধাওয়া ধরছে। আমি যাই, হঠাৎ করে দেখি একটা বয়োবৃদ্ধ মানুষ, সাদা পোশাক পরিহিত। আমি তাকে ডাকতে বললাম, বাবা গো, বাজান রে, আমাকে একটু হেল্প করেন, সাহায্য করেন। পিছনের দিকে তাকায় দেখি একটা বড় অজগর সাপ আমাকে কামড় দেওয়ার জন্য আসিতেছে। বয়োবৃদ্ধ লোকটা ডাকতে বলে, বাবারে আমি কেমনে করে তোমাকে সাহায্য করব? আমি বৃদ্ধ, আমি কমজোরি, আমার তো কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তুমি বরং সামনের দিকে যাও। মালিক বিন দিনার সামনের দিকে তিনি রওনা করলেন। পিছন থেকে এমন আওয়াজ আসে, ভয়ে কম্পনের সৃষ্টি হয়ে গেল। এবার তিনি একটি টিলার উপরে চলে গেলেন। যাওয়ার পরে ওই দিকে তাকে দেখে জাহান্নামের আগুন দাও দাও করে চলতেছে। পিছন থেকে সাপ হাউ হাউ করে কামড় দেওয়ার জন্য আসিতেছে। এবার সাপের গর্জনে সহ্য করতে পারে না মালিক বিন দিনার। তিনি মনে মনে চিন্তা করলো, রে আরে আমি জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে পড়ব, তাও সাপের হাতে আমি ধরা দেব না। যখন তিনি আগুনের ভিতরে ঝাঁপ দিবে, হঠাৎ করে আসমান থেকে একটা গায়েব আওয়াজ আসলো, এ মালিক, তুই আগুনের ভিতরে ঝাঁপ দিস না, তুই তো জাহান্নামী না রে, তুই তো জাহান্নামী না, তুমি বরং ডান দিকে রাস্তা দিয়ে তুমি সামনের দিকে রওনা করো। মোর ঘুরে আব্দুল মালিক দিনার রাহমাতুল্লাহ
পরে তিনি আবার সামনের দিকে রওনা করলেন সাপ ধাওয়া করে। ওই ব্যক্তির সাথে আবারও সাক্ষাৎ হয়ে গেল মুরব্বীর সাথে। এবার ডাক দিয়ে বলতেছেন মালিক বিন দিনার, বলতেছেন বাজান গো, আপনি তো আমাকে সাহায্য করলেন না, আপনি সহযোগিতা করলেন না, আমার বড্ড ব্যথা, কঠিন কষ্টের ভিতরে পড়ে গেছি। মালিক বিন দিনার এইভাবে যখন মুরব্বী বলে, মুরব্বী এবার বলতেছে তুমি সামনের দিকে যাও, দেখো তোমার কোন আমানত আছে কিনা। মালিক বিন দিনার সামনের দিকে রওনা করলো। যায় যা দেখে একটা পাহাড় দেখা যায়, পাহাড় জুড়ে একটা সুন্দর ঘর রয়েছে, স্বর্ণের ঘর। সেই ঘর বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে আপনার গেট করা আছে। মালিক বিন দিনার যখন গেটের করে নমনি করে খুলে দিল, ভিতরে প্রবেশ করলো। এদিকে সাপ ধাওয়া করেছে তার দিকে। যা দেখে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সোনামণিরা খেলাধুলা করতেছে, তাদের চেহারা থেকে নূর ঝলঝল করতেছে। এইভাবে হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখতেছেন আর এতগুলো সন্তান, এই সন্তানদের ভিতরে সবাই বলা বলি করতেছে তোমরা কোথায় রে, দেখো দেখো মানুষটা কত বিপদের ভিতরে আছে। পিছন থেকে একটা অজগর সাপ তাকে ধাওয়া ধরেছে। যখন সবাই ঘর থেকে বের হয়ে আসলো, তিনি মালিক বিন দিনার লক্ষ্য করে দেখে তামাম শিশুদের ভিতরে আমার সেই ছোট্ট সন্তানটাও আছে। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার এবার সন্তানের দিকে লক্ষ্য করছে। সন্তান যখন বাবার দিকে তাকাইছে, তাকায় দেখে তোমরা কোথায় রে, দেখো দেখো আমার বাবা এসেছে, বাবা এসেছে। এবার ওই সন্তানটা বাবাকে হাত ধরে উপরে নিয়ে গেলেন, তুললেন। তোলার পরে বাবাকে যখন ধরলেন, উপরে তুললেন, আর সাপটাকে ওই কন্যা সন্তানটা হাতের ইশারা করলেন, অমনি করে সাপটা পিছনের দিকে চলে আসলো। সুবহানাল্লাহ। সাপ যখন পিছনের দিকে চলে গেল, সন্তানটা বাবার কোলের ভিতরে বসলেন। মালিক বিন দিনারের কোলের ভিতরে যখন বসলেন, বসার পরে মালিক বিন দিনারের দাড়িগুলো এইভাবে নাড়াচাড়া করে আর কোরআনের আয়াত তিলাওয়াত করতেছেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আন তাখশাউ কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল্লাহ। আল্লাহু আকবার। যখন ওই সন্তান, শিশু সন্তানটা যখন এইভাবে কোরআন তিলাওয়াত করলো, বাজানরা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার মার দিকে তাকাইতেছে। ওই সন্তানকে বলতেছে মারে, তুমি তো 2 বছর বয়সে দুনিয়া থেকে চলে আসলে, কেমনে করে তুমি কোরআন তুমি তিলাওয়াত করতে পারো, কেমনে করে তুমি কোরআন তিলাওয়াত করো? সন্তান এবার বলতেছে আব্বাজান, আমরা এখানে আছি, আমরা সবাই কোরআন শিক্ষা করতেছি, আমরা সকলেই এখানে হাফেজ হইতেছি। কোন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার এবার ওই সন্তানকে বলতেছে মারে, এই সাপটা আমাকে ধাওয়া ধরেছিল, এত চেষ্টা করলাম আমি তার থেকে রেহাই পাই না, রেহাই পাই না, কিন্তু তুমি যখন এইভাবে হাতটা নাড়া দিলে অমনি করে সাপটা কেন চলে গেল আমি জানতে চাই। ছোট্ট সন্তানটা ডাক দে বলে বাবা রে, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি দুনিয়ার ভিতরে শুধু বদ আমলের ভিতরে রয়ে গেছেন। এইভাবে বদ আমল করতে করতে আপনার বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। আপনার এই বদির আমল হলো এই সাপটা, অজগর সাপ আপনাকে ধরার জন্য আসিতেছে, আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আর আপনি ওই বয়বৃদ্ধ লোকটাকে দেখেছেন, ওটা হলো আপনার নেক আমল, দুর্বল আমল। আপনার আমলে কমজোরি জন্য সে দুর্বল হয়ে গেছে, এজন্য আপনাকে কোনো উপকার করতে পারতেছে না। বাবা গো, জেনে রাখেন, জেনে রাখেন, আমরা এই ছোট্ট সন্তানটা আপনাদের অপেক্ষায় আছি, আপনাদের সুপারিশ করে করে আমরা জান্নাতে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। এইভাবে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানটা মালিক বিন দিনারকে বললেন, আমরা যতগুলো এখানে ছোট্ট শিশু আছি সকলে এক একজন কোরআনের হাফেজ হইতেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের বাবা মাদেরকে আমরা জান্নাতে না নেওয়া পর্যন্ত আমরা জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম
نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন তাই 5টি পরীক্ষা নিলেন। এর ভিতরে আল্লাহ তাআলা আপনজনদেরকে কেড়ে নিয়ে পরীক্ষা করবে। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ হলো আসবরু সাওয়াবুল জান্নাহ, তাদের জন্য হলো জান্নাতগণ। সুবহানাল্লাহ। আর মুসিবতে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষা দিলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা সবাই আল্লাহ তাআলার জন্যই, আমরা সকলেই একদিন তার কাছেই চলে যাব। যারা কবরের জগতে চলে গেছে, আহারে তারা আমাদের দিকে চাতক পাখির মতন তাকিয়ে আছে। তাদের নেকিগুলো সব বন্ধ হয়ে গেছে, আমল বন্ধ হয়ে গেছে, তারা আমাদের দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি সপ্তাহে একদিন তাদের সুযোগ দেন, তাদের মিলন মেলা হয়। তাদের এই মিলন মেলার ভিতরে যাদের ওয়ারিসগণ যারা কালেমা পড়বে, যারা কালেমা পড়ছে, কোরআন তিলাওয়াত করবে, এইগুলো বাবা মা আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের আমলে বক্সা দেয়। ওই জুমার দিন বৃহস্পতিবার ওই আসর থেকে নিয়ে শুক্রবার আসর পর্যন্ত এই সময়ের ভিতরে তাদের মিলন মেলা হয়। এই সপ্তাহে যত মানুষ আপনদের জন্য যা কিছু পড়বে সব আমলগুলো তারা মিলন মেলা থেকে নিয়ে কবরে চলে যায়। কোন সুবহানাল্লাহ। এর কারণে তাদের কবরে যদি কোন আযাব হয়ে থাকে, আপনজন যারা কালেমা কুরসি পড়ে, কোরআন তিলাওয়াত করে, জিকির আজগার করে, এই আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটা জান্নাতের বাগিচা বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? আমাদের আপনজন যারা চলে গেছে ধৈর্য ধারণ করব, আর ধৈর্যের মাধ্যমে তাদের জন্য আমরা কোরআন তিলাওয়াত করব, জিকির আজগার করব, নামাজ কালাম পড়ব, দান সদকা করব। এইভাবে যদি করতে পারে এটা তাদের জন্য আমাদের সবরেসানি। আর এর দ্বারা আমাদের আপনজন যারা আছে কবরে যদি গুনাহ আযাব হয়, আল্লাহ তাআলা তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। সকলেই বলি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া শাফিউল মাজনুবিন ইয়া রহমাতাল লিল আলামিন। ইয়া রহমাতাল লিল আলামিন। ইয়া রহমাতাল লিল। দিলের চক্ষু দিন দয়াল খুলিয়া, দিলের চক্ষু দিন দয়াল খুলিয়া
দেখব নয়ন ভরিয়া নূর নবীকে দেখব নয়ন ভরিয়া ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল এতটা কি কেন কথা শুনেন না এতটা কি কেন কথা শোনেন না না জানি কই রাশি মরা গনগনা না জানি কই রাশি মরা কোন গুনা ইয়া রহমা ইয়া রহমাতাল লিল কোথায় রইলেন পানের রাসূল ঘুমাইয়া কোথায় রইলেন পানের নবী ঘুমাইয়া আপনার উম্মত গুনায় যায় যে ভাসিয়া আপনার উম্মত গুনায় যায় যে ভাসিয়া ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ওই মদিনার বিকো যদি হইতাম মদিনার বিকো যদি হইতাম নবীজিকে সায়া দিয়ে রাখিতাম নবীজিকে সায়া দিয়ে রাখিতাম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ওই মদিনার মাটি যদি হইতাম মদিনার মাটি যদি হইতাম নবীজিকে বুকে করে রাখিতাম নবীজিকে বুকে করে রাখিতাম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله মাবুদ মাওলা গো আল্লাহ বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ আমার প্রস্তাব
আলহাজ মুজিব বিন আব্বাস সাহেব তিনি আলোচনা করেছেন, জিকির আজকার করেছেন, বরকত দিয়েছেন। মালিক গো, এই পর্যন্ত আলোচনা যা কিছু করা হলো আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, আল্লাহ দয়া করে আমাদের পড়াশোনাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। এক কদম করিম হাজার হাজার কলমা শরীফ পড়া হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে সবটুকুন কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজাতের সব পৌঁছায়া দেন আল্লাহ। নবীর আহলে পরিবার সাহাবা আজমাইন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি হাদিয়ান গাদিয়ান শহীদ সিদ্দিকান নবী রাসূল আউলিয়া আউলিয়া বীর মাশায়েখ গাউস কুতুব আশিকান জাকিরান আল্লাহ জানন্দ কারো কবরে ঘুমিয়ে আগে সকলের আরো পাকে সব হাদিয়া পৌঁছায়া দেন। মালিকগণ, আমরা যারা হাত তুলে জামাতের ভিতরে আল্লাহ কারোর বাবা নাই, কারোর মা নাই, আল্লাহ এই মুহূর্তে কলিজার টুকরা বাবার কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহ কলিজার টুকরা মার কথা স্মরণ হয়ে গেছে। কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা, একবার ফিরিয়া দেখলা না, আরে কেমন করিয়া ঘুমাইয়া রইছ আম্মা, একবার ফিরিয়া দেখলা না। আরে বছরের পরে বছর যায় আব্বা, একবার ফিরিয়া আসলা না। হাইরে বছরের পরে বছর যায় আম্মা, একবার ফিরিয়া আসলা না। মালিক, কার জন্য বাবা নাই রে, কার জন্য কলিজা টুকরা মা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ মালিক বাবা মা কোন অবস্থায় আছে ওই কঠিন কবরের ভিতরে, আল্লাহ মালিক গো আজকের দরশিলা করে আল্লাহ বাবা মার জিন্দেগির তাবাব অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। বাবা মা যেন বুঝতে পারে আমার সন্তান তসবিহ তাহলিল জিকির আজকার করেছে, কোরআন হাদিস শুনেছে, আলেম ওলামাদের সোহবতে বসেছে, এই ওসিলায় মাপের কারণ হয়ে গেছে। দয়া করে কলিজার টুকরা বাবা আমার কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দাও।